বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যরা বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করেছে বর্ষবরণের অনুষ্ঠান। সহকর্মী রবিউল ইসলাম আছেন সেখানে, আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবিউল, আপনার কাছ থেকে সেখানকার আয়োজন প্রসঙ্গে জানতে চাই, কি কি আয়োজন রাখা হচ্ছে সেখানে? রবি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। গণমাধ্যমের সংবাদকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা সেখানে উদযাপন করছেন নববর্ষ। জি, সংগঠন এখানে সাংবাদিকরাও বর্ষকে বরণ করে নিতে এখানে আয়োজন করেছে বর্ষবরণের উৎসব। তো আমি আসলে এখানে একটু দেখানোর চেষ্টা করি। এখানে সাংবাদিক পরিবারের সদস্যরা যেমন আছেন, সেই সাথে আছেন সাংবাদিকরাও এখানে অংশগ্রহণ করছেন এবং অসংখ্য তাদের ছেলেমেয়েরা আছেন যে যারা নতুন বছরকে উদযাপন করছে নতুনভাবে। এবং অনেকে এখানে আছেন যারা এই সংবাদকর্মী অর্থাৎ সংবাদে যুক্ত যারা আছেন, তারা আসলে এই ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো আমরা এখানে অনেক সংবাদকর্মী এখানে আছেন, আমরা তাদের অনুভূতিটার কথা জানবো যে তাদের পরিবার নিয়ে আছে বর্ষবরণ নতুন বাংলাদেশের যেই নতুন বছর, এটিকে আসলে কিভাবে দেখছেন, নতুন বছরকে কিভাবে আপনারা দেখছেন সাংবাদিক হিসেবে, কেমন এই উদযাপনটা কেমন? নতুন বছরকে যদি বলতে হয়, একটা আবেগ উদ্দীপনার মধ্য দিয়ে এই বছর পালিত হচ্ছে, যেটি গত বছর আমরা দেখতে পাইনি। সব মানুষের ভিতরে একটা উত্তেজনা বিরাজ করছে, সবাই রিল্যাক্স ফিল করতে পারছে। এইটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার কাছে মনে হয়েছে যে পুরা অঞ্চলটা একটা পয়লা বৈশাখের আমেজে পরিপূর্ণ হয়ে উঠছে, যেটা আপনি এখানেও দেখতে পাচ্ছেন। হ্যাঁ দর্শক, আসলে আমরা সাংবাদিকদের শুনলাম যে ওনারা বলছে যে বাংলাদেশের নতুনভাবে নতুন উদ্দীপনা এবং এবারের যেই বর্ষবরণ উৎসব একটু ভিন্ন আঙ্গিক হচ্ছে। তো আমরা আরেকজন সংবাদকর্মী একজন আছেন, ওনার নতুন বাংলাদেশের নতুন বর্ষবরণের শুনবো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগামী দিনে আমরা সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে গত যে দুঃখ ছিল আমরা আবার সবাই নতুন করে এটাই আশা করব নতুন বছরে। আসলে এখানে খুবই উৎসাহ উদ্দীপনা